পপি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আর কদিন পরেই কিন্তু 25শে ডিসেম্বর সাহেবের বড়দিন। ওই দিনে প্রত্যেকের বাড়িতে কিন্তু কেক আসে, বাজার থেকে অনেকে কিনে আনে, আবার বাড়িতেও তৈরি করে। তা আজকে আমি খুব কম খরচে কম সময়ে দারুণ স্বাদের একটা কেক তৈরি করে দেখাবো। এই দেখুন, মাত্র 3 টাকা দামি টোস্ট বিস্কুট নিয়ে চলে এসেছি। এটা আপনারা যে কোনো চায়ের দোকানে কিংবা মুদির দোকানে পেয়ে যাবেন। তো এই টোস্ট বিস্কুট দিয়ে আমি আজকে কেক তৈরি করে আপনাদের দেখাবো। আপনারা পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন। টোস্ট দিয়ে তো চা খাওয়া হয়, বনু আজকে প্রথম কেক খাবে। কোন থেকে ছোট করতে তার হাতি তো নেই চাপা। হাম 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 হাম। এই সিজনে তো এই পপি রাতের এই প্রথম কেক বানাবে। হ্যাঁ, এবছর পপি কিচেনে আজকে প্রথম কেক তৈরি করব। টোস্ট বিস্কুট দিয়ে কেক তৈরির জন্য কি কি উপকরণ লাগবে আপনাদের বলে দেব। এইগুলো 3 টাকা দামি টোস্ট বিস্কুট, চায়ের সঙ্গে খেতেও যেমন ভালো লাগে, কেকও খেতে কিন্তু দারুণ লাগবে। আর নিয়েছি বেকিং পাউডার, বেকিং সোডা, টুটি ফুটি, চেরি, এখানে নিয়েছি 1 টুকরো মোরব্বা, সাদা তেল, 2টো ডিম, ভ্যানিলা এসেন্স আর চিনি। নাও আজকে তোমার মশলা বাটা খাটি ভাত। চিনি গুঁড়ো করে, চিনি গুঁড়ো করব। হ্যাঁ, প্রতিদিন তো চিনি গুঁড়ো করব না, প্রতিদিন চিনি গুঁড়ো করে। ওটা কি চিনি খাবি নাকি? নে টোস্ট বিস্কুটগুলো প্রথমে হাত দিয়ে একটু ভেঙে ভেঙে নেব। নরম তো এই বিস্কুটগুলো। তুই একটা করে জেরি ফল নিয়ে নিচ্ছ। নুনটা তো আধে খেয়ে নিবে বিস্কুট। আই পরিও খাচ্ছে, পরের মুখে একটু যায়নি, ও শুধু জিভ দিয়ে চাটছে। চিনিগুলো একদম মিহি করে গুঁড়ো করতে হবে। বাহ, পরি কি সুন্দর হাত গালে ঢুকাচ্ছে আর বার করছে। সব সব বানা হ্যাঁ, বাহ, হাত করে দেখ। একটু মিষ্টি মিষ্টি লাগছে মানে। আবার তিল দেওয়া আছে, সাদা তিল, কেকটা আরো ভালো স্বাদ লাগবে। বাজারে কিন্তু টোস্ট বিস্কুট অনেক রকমের পাওয়া যায়। এইটা একটু নরম, আপনারা চাইলে এর থেকে একটা শক্ত পাওয়া যায় বেকারি বিস্কুট, ওই বিস্কুট দিয়েও করতে পারে। খুব একদম মুচমুচে, দেখো হাত দিয়েই গুঁড়ো হয়ে যাচ্ছে। খেতে ভালো। অরিও বিস্কুট, মেরি বিস্কুট, পার্লেজি বিস্কুট, এইসব বিস্কুট দিয়ে হয়তো আপনারা কেক তৈরি আগে দেখেছেন কিংবা বাড়িতে করেছেন। এই টোস্ট বিস্কুট দিয়ে বাড়িতে একবার হলো কেক বানিয়ে দেখবেন কেমন লাগে খেতে। আমি তো এই প্রথম দেখছি। হেভি লাগে খেতে। আমি একবার বানিয়েছিলাম, দেখবো কেমন লাগে মামা, বলো। এক পিসে মন ভরবে নি। হ্যাঁ হ্যাঁ, বনু একবারে গোটা মুখে ঝাউড়ি ফেলছে। তোমার জিভে যাচ্ছে না ঠোঁটে? শেষ শেষ হয়ে গেলে আমি তোকে সাপ্লাই দেবো। দিদি, চিনি কিন্তু চালাতে হবে। হাত দিয়েই অর্ধেক গুঁড়ো হয়ে গেল। আজকে আমি কেকটা মাটির চুলায় কোড়াতে বানাবো। মাইক্রোওভেনেও বানাবো না, হাঁড়িতেও না, আর প্রেসার কুকারেও না। ওই যে মাটির উনান, ওইটাকেই মাটির চুলা বলে, বুঝলি? জানেনি। উনান ধরিয়ে তুমি কোড়াতে বালি দিয়ে দাও। পরিতে একাই খেলবে। একাই খেলবে এখন। এই নন্টে, বনুর সঙ্গে খেলা কর। টোস্ট বিস্কুট খেতে খেতে সব টানবে, সব টানবে, জানা না, জল ফল ফেলে সব ধরে টানবে। ভালো করে এবার চালিয়ে নেবো। কি গো মা, দিদুন পালিয়ে গেছে? আমাকে বলছে কি? তোমাকে ডাকছে মা। ওই দেখো, ওই দেখো, এগিয়ে যাবে। আজকে কত বড় কোড়া নিয়েছি দেখো। তাড়াতাড়ি হবে যে। চিনি থেকে আবার কত বেরিয়েছে, এগুলো তো ওইগুলো গুঁড়ো করে না একবার। এই দেখো বন্ধুরা, এইটা সাদা বালি। এই সাদা বালি দিয়ে আজকে বৌমা কেক বানাবে। আপনারা সাদা বালি না পেলে লাল বালি কিংবা লবণ দিয়েও করতে পারেন। কি মিহি ভাবে গুঁড়ো করে নিয়েছি চিনিটা, কি যেন ময়দার মতো। হ্যাঁ, তুমি সব কাজ ভালো করো। টুকটুকির মা সব কাজ ভালো করে। ননটা তোমার দাদুর মতো হয়ে গেল। টুকটুকির মা সব কাজের ধরে। মা তো ওদিকে বালি গরম করতে বসিয়ে দিয়েছে, চিনি গুঁড়ো হয়ে গেছে। এবার বিস্কুট গুলো গুঁড়ো করে নিলেই হয়ে যাবে। বিস্কুট যা গুঁড়ো করে দিয়েছো, আর বেশি গুঁড়ো করতে লাগে।
এটাও ময়দা মটন করতে হবে। কপি কেক রেসিপি কিন্তু তোমার সবথেকে ভাইরাল রেসিপি। হ্যাঁ, একটা অরিও বিস্কুটের কেক বানিয়েছিলাম, 83 মিলিয়ন ভিউ গেছে বন্ধুরা। আজকে আমি অরিও বিস্কুটের কেক বানাবো না, আজকে টোস্ট বিস্কুটের কেক বানাবো। আশা করি আপনারাও নিশ্চয়ই ওই ভিডিওটার মতো এই ভিডিওটাও ভালোবাসা দেবেন। প্রত্যেকে আবার কেক বেশিও হয়ে যেতে পারে। এই দেখুন বন্ধুরা, বিস্কুট কিন্তু ছাড়ছে না। এই কতটা কেটে নিয়েছে দেখো। ও মা, গলায় লেগে যাবে তো। বিস্কুটটাও কিন্তু চালাতে হবে। কিন্তু নেই। কি হলো মা? কি? ও মা, বালি গরম হয়েছে? এখনো অনেক বাকি। হ্যাঁ, আমার একটু বাকি আছে। বাবা বসো। জল কি করবে? যাচ্ছে। সব বিস্কুটগুলো কিন্তু গুঁড়ো হয়ে গেল। এই যে এটা হচ্ছে চাল কুমড়োর মোরব্বা। ছোট ছোট পিস করে কেকে দিলে কেকটা খাওয়ার সময় যখন মুখে পড়ে তখন খুব ভালো লাগে খেতে। ছোট ছোট পিস করে কেটে নেব। নন্টে, খেয়ে দেখ কেমন লাগছে। কি হলো পড়ি, তুই কোথায় যাচ্ছিস? খুব মিষ্টি লাগছে পাপি। খুব মিষ্টি লাগছে। মোরব্বা তো কাটা হয়ে গেল। এখানে আমি চেরি নিয়েছি, চেরিগুলোও কেটে নেব, কেকে দেবো, খুব ভালো লাগবে। এইটা করলেই আমার বিস্কুট গুঁড়ো হয়ে যাবে। আমার ওইদিকে সব কাটাকাটি হয়ে গেছে, এবার কেকের জন্য ব্যাটারটা রেডি করব। এই যে এতগুলি মিহি হয়ে বিস্কুট গুঁড়ো হয়েছে, এই দেখো কি সুন্দর করে গুঁড়ো করে নিয়েছি। হয়ে গেছে, এবার কেক হবে। কেকের ব্যাটারটা হোক, এবার তারপর কেক হবে। কেক হবে। এই যে একটা কাপ নিয়েছি, এই কাপের মাপ করে সব উপকরণগুলো নেব। প্রথমে দেব 1 কাপ চিনি। ভাই তার দিকে দেখো, চিনি একই কাপের মাপ করে 1 কাপ তেল দেব। একটা ডিম দেব। ডিম, সাদা তেল আর চিনি একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। বেশ খানিকক্ষণ ধরে ভালো করে ফেটিয়ে নিলাম। এবার আমি দুধ দেব। আজকে আমি কেকে গরুর দুধ দেব, আপনারা চাইলে গুঁড়ো দুধও দিতে পারেন। 1 কাপ দুধ দেব। আবারও একসঙ্গে সবকিছু ভালো করে ফেটিয়ে নেব। দুধটা দিতেই কালারটা চেঞ্জ হয়ে গেল, একদম সাদা হয়ে গেল, দেখছো? পরে তুই কটা কেক খাবি রে? আমি অনেক কেক খাবো। সব খেয়ে নিবে। তার থেকে পরে বেশি খাবে, বুঝলি? বেশি খাবে, তাই তো বলি। দুধ দেওয়ার পর সবকিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার টোস্ট বিস্কুট গুঁড়ো দেব। 1 কাপ, 2 কাপ, 2 কাপ আমি টোস্ট বিস্কুট গুঁড়ো দিলাম। এর সঙ্গে 1/2 কাপ ময়দা দেব। 1/2 চামচের মতো বেকিং সোডা দেব আর 1/2 চামচ দেব বেকিং পাউডার। এবার এইগুলো সবকিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। মাপটা একদম সবকিছুই কিন্তু ঠিকঠাক হয়েছে। এই অবস্থায় কিন্তু খুব ভালো করে ফেটাতে হবে। যত ভালো ফেটানো হবে কেকটা তত বেশি স্পঞ্জি হবে। বাবালি দাও, বলি বাবালি। তুই আমাকে জুড়ে না তো। দেখো কি দারুণ হয়ে গেল ব্যাটারটা। কেক হলে আরো সুন্দর হবে। মোরব্বা দিয়ে দেব। এই যে টুটি ফুটি নিয়েছি, টুটি ফুটিও দিয়ে দেব। কেকটা পুরো একদম কি দারুণ দেখতে হবে জানো। আমি খাবো। আমি কুকি বেশি কপি একবার দেখছিলেনই টুটি ফুটি করা? হ্যাঁ, আমি যাচ্ছিলাম, আমি ছিলাম দেখেছিলিস? হ্যাঁ, আগের ঠিক বছর। মনে পড়ে। রান্নাঘরে। এটা খাবি এনে? টুটি ফুটি ছিল বাড়িতে, কয়েকদিন আগেই শেষ হয়ে গেল। এটা খেতে খুব মজা। ওইটা তো কেকে দেয়া থাকে। অনেকেই বলে কেকে ডিম দিলে একটা কেমন গন্ধ ছাড়ে। এই দেখুন ভ্যানিলা এসেন্স নিয়েছি, এটা দিয়ে দিলে কিন্তু ওই গন্ধটা আর থাকবে না। খুব বেশি কিন্তু ভ্যানিলা এসেন্স দিলে কেকের গন্ধটা একদম অন্যরকম হয়ে যাবে। একদম কম করে দেব। আবারও সবকিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। ও দিদি, তুমি বাটি আর পোলা পাতায় তেল মাখি ফেলো। ভাই দেখো না, নুনটা একেই খেয়ে নিচ্ছে। ব্যাটারটাই খেয়ে নিচ্ছি। হ্যাঁ, ব্যাটারের মধ্যে সবকিছু দেওয়ার পর এই দেখুন এইরকম হয়েছে ব্যাটারটা।
সাদা তেল মাখিয়ে নেব। খুব ভালো করে বাটিতে তেল মাখিয়ে নিলাম। একটা কলা পাতা বাটির মাপ করে কেটে নিয়েছি, দিয়ে দেব। আপনারা চাইলে বাটার পেপারও দিতে পারেন। এই কলা পাতাতেও হালকা করে তেল মাখিয়ে নেব। বুদ্ধির কাছে তুই হার মেনে যাবি নন্টে। বাটি আর কলা পাতাতে খুব ভালো করে তেল লাগিয়ে নিলাম। এবার ব্যাটারটা ঢেলে নেব। দেখেছিস কি সুন্দর চালিয়ে গেল। বাটিটা কি করে খাবি? বাটিটা চেটে চেটে খাবি। যতক্ষণ যতক্ষণ খিদে খিদে পাবে আমি এইটাই পাবে এইটাই খাবি। এই বাবা, এই দাঁড়া না, এখন খাস এরকম নি। করতে নেই, লোক বাজে বলবে। এবার ওপর দিয়ে কিছু ড্রাই ফ্রুট সাজিয়ে দেব। আমি তো কাজু বাদাম নিয়েছি, আপনারা চাইলে আমন্ড বাদাম কিংবা পেস্তা বাদামও দিতে পারেন। সাজানো হচ্ছে ননটা। নন্টে এক্ষুনি ভাবতে যে কখন আমি তুলে খাই। আমি খাবার জন্য রেডি আছি। আমি খাওয়ার জন্য রেডি আছি। মাঝখানে এখানে একটা করে চেরি বসিয়ে দেব, দেখতে ভালো লাগবে। এই নন্টে, দেখতে ভালো লাগছে কেকটা? হ্যাঁ, এক্ষুনি বললাম, এক্ষুনি খেলো। পাপা এটা খুব সুন্দর, এটা খুব সুন্দর হয়েছে, খুব। এই যে স্ট্যান্ডটা বসিয়ে দেব বালির মধ্যে। এইটা কি? একটু সাবধানে বাটিটা সমানভাবে বসিয়ে দেব। একটুকু এদিক ওদিক হেলে গেলে কিন্তু কেকটা বেঁকে যাবে। নাও, হ্যাঁ, এই ভালো হবে। দেখো, এই যে একটা বড় গামলি নিয়েছি, চাপা দিয়ে দেব। জল পরে টাপুর টুপুর মধ্যে এলো বান, চিপটা করে দেয়া হলো 3 পান্না ডাল। তারপরে প্রথমে একটু আঁচটা বেশি দিতে হবে, তারপর কিন্তু মিডিয়াম আঁচে করতে হবে। এই যে জাল দিয়েছি, আমি আর জাল দেবো না, এই আঁচেতেই কিন্তু হয়ে যাবে কেকটা। বন্ধুরা তোমরা কি খাবে? না, বন্ধুরা খাবে কি করে? বন্ধুরা তোমরা কি খাবে? তুই খাচ্ছিস খা না। বিস্কুট গুলোকে কেমন খাচ্ছে হরলিক্সের মতো। ওটা মা একটু হালিটাও চেটে চেটে। আমি অলরেডি কোটা পাবো, ওই তো এখানে বিস্কুটের গুঁড়োটা খাচ্ছে। ওইটাই হরলিক্স দেবে খেয়ে এটা খেলে আবার ওইটা খাবো। ওইটা না খাবো, চাটতে পারে। রোজ বিস্কুটটা খুব স্বাদ, ওই স্বাদ করেই না। তো। মোটামুটি 10-15 মিনিট হয়ে গেছে, একবার চাপা খুলে দেখবো। চাটে পিঠা। এই দেখুন কেকটা কিন্তু ধীরে ধীরে পুরো অর্ধেক বাটি পর্যন্ত হয়ে গেছে, এখনো অনেক বাকি। ফুলবে বাবা এত বাকি, সেটা চাটতে যাবে। 4টে বাজবে নি। আরেকটা চিন্তা হয়ে গেছে। মাটির চুলায় কিন্তু আর গনগনে আঁচটা নেই, আঁচ অনেক কমে গেছে। এবার চাপা খুলে দেখবো। কি মজা কেক দেখবো। কেক দেখবি, এই তো। কেকটা এখনো চাপা আছে। এই তো এবার চাপাটা খুলবো। ওয়াও, বিউটিফুল। কেকটা কত ফুলে বড় হয়ে গেছে। কেকটা দেখতে কিন্তু দারুণ হয়েছে। কাঠি নিয়েছি, মাঝখানটা একটু গেঁথে দেখবো হয়েছে কিনা। দেখুন কেকটা কিন্তু হয়ে গেছে, এবার নামিয়ে নেব। অন্যান্য বারে কেক করলে ছুরি দিয়ে ছাড়াতে হয়, আজকে দেখো বাটি থেকে ছেড়েই আছে কেকটা। এ দেখো নড়ছে। এবার প্লেটে উল্টে তুলে নেব। কি সুন্দর, কলা পাতাটা একবার সোলার মতো ফুস করে। বাটিটা দেখুন নিচে একটুকু লেগে যায়নি। এই যে কলা পাতাটাই হচ্ছে আমাদের বাটার পেপার। উঠে গেল সুন্দর করে, দেখুন কলা পাতার রংটাও চেঞ্জ হয়ে গেছে। এবার কেকটা উল্টে নেব। এটা দোকানে সাজা না থাকলে আগেই লোক কিনতে চলে আসবে। এটা কিনে দিয়ে দাও। দেখলেন তো বন্ধুরা, 3 টাকা দামি টোস্ট বিস্কুট দিয়ে কত দামি একটা কেক তৈরি হয়ে গেল। দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর খেতে কেমন হয়েছে বাকিরা সবাই খেয়ে বলবে। দারুণ হয়েছে দেখতে। এই দেখুন কেকটা এতটা ফুলেছে, চেরিগুলো সব ভেতরে ঢুকে গেছে, শুধু কাজু বাদামগুলো ভালো করে বোঝা যাচ্ছে। কত নরম হয়েছে কেকটা। তারপর আমার হাতে দিবে। আপনি আগে দাও, আমার দিবে। এই দেখ 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 কত নরম হয়েছে, দেখ। ঘুম এসে গেছে। নাও 4 পিস কেটে দিয়েছি, যে যার মতো তুলে নাও। কোনটা নিবি নে? হ্যাঁ দাও দিদি, তারপরে আবার কেক কাটা হবে। পরি যে আছে, নাও, পরি নাও কিনে। না, নাও পরিন নেই। আনো মা। সে কখন থেকে অপেক্ষা করছিলাম। এবার আচ্ছা, খাও, খেয়ে নাও। এবার খাও পেট ভরে। থ্যাংক ইউ পপি। আরে বাবা, আমার থ্যাংক ইউ বলছে।
কেক দিলেই চুপ। কি এটা? তুলে নরম একবারে। হেভি স্বাদ কেকটা। একদম ফাটাফাটি লাগছে। ফাটাফাটি লাগছে। তোর মাকে গিয়ে বলবি বানিয়ে দিবি এরকম। টোস্ট বিস্কুট দিয়ে যে এরকম এত সুন্দর কেক হয়, পপি না করলে না খেলে জানতে পারতাম। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে কালকে আবার একটা নতুন ভিডিওর সাথে। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। পাশের ঘন্টিটাও সাথে সাথে ক্লিক করবেন। আজ গরম গরম কেক তো খাওয়া হয়ে গেল। হ্যাপি ক্রিসমাস। হ্যাপি ক্রিসমাস।